কি আরে বলুন কি এতবার ডাকি 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 একটু পর আসে। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? বাংলাদেশে সুগার ড্যাডির অভাব নেই। বাংলাদেশে দিন দিন চিনি বাবার সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনারা অনেকে জানেন না সুগার ড্যাডি মানে কি। এটির মানে হচ্ছে যে সকল বেহায়া মহিলা টাকার লোভে নিজের বাপের বয়সে কিংবা বাপের বয়সের থেকে অনেক বেশি বুড়ো লোককে বিয়ে করে। এই সকল বুড়ো লোককে বলা হয় চিনি বাবা। অর্থাৎ এই বৃদ্ধ ব্যক্তি টাকা পয়সার লোভ দেখিয়ে নিজের নাতির বয়সী মেয়েকে বিয়ে করে নেয়। এদিকে বাংলাদেশের যুবক ছেলেরা বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না, সেখানে এই বুড়ো লোকরা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে টাকার লোভ দেখে হাতে নেয়। বাংলাদেশে এইরকম ভাইরাল সুগার ড্যাডি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের বিখ্যাত 5 জন চিনি বাবাকে দেখব এবং তারা কিভাবে এত সুন্দর সুন্দর মেয়েদেরকে পটালো সেটাও দেখব আজকের এই ভিডিওতে। নাম্বার 1, চিনি বাবা সাদাত। বাংলাদেশের অন্যতম সেরা চিনি বাবা হচ্ছে চিনি বাবা সাদাত। অবাক করা বিষয়টি হচ্ছে এই চিনি বাবা সাদাতের বয়স হচ্ছে 70 বছর। নিজের চেয়ে 40 বছরের ছোট এক তরুণীকে তিনি বিয়ে করেছেন। অনেকেই বলে থাকে তার ধন সম্পদের লোভ দেখিয়ে তিনি এই সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। যদিও এই চিনি বাবা এই বয়সে ঠিকমতো চলাফেরা করতে পারে না। তার নাতির বয়সী বউ রুবায়েত ফাতেমার সাহায্য নিয়ে তাকে চলাফেরা করতে হয়। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে তার স্ত্রীর মুখের ভাষা অনেক সুন্দর। তার ভিডিওতে মানুষ অনেক খারাপ খারাপ কমেন্ট করে, আর যখন টনি এই কমেন্টগুলো পড়ে তখন তার মুখের ভাষা অনেক খারাপ হয়। টনি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে তার বুড়া স্বামীকে নিয়ে লাইভে আসে। তাদের ভিডিওতে দেখা যায় যখন তারা লাইভ করে তখন তার চিনি বাবা স্বামী পাশে বসে ঘুমায়। অনেকে তো আবার প্রশ্ন করে আপু আপনার স্বামী এত ঝিমাই কেন? তাদের ভিডিওগুলো দেখে বাংলাদেশের মানুষেরা অনেক খারাপ খারাপ কমেন্ট করে, কিন্তু এই টনি প্রশ্নগুলো এমনভাবে পড়ে যা দেখে আরো মেজাজ গরম হয়ে যায়। তো চিনি বাবা সাদাত হোসেন এবং তার স্ত্রী টনি সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্ট করে জানান। আর একজন লিখছে, ইমতিয়াজ মাহমুদ লিখছেন, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলো ঝলমলায় আমায় পোড়াইলি। আমি হচ্ছে প্রত্যেক স্ত্রীর জন্য সোনালী সূর্য। ও মা, সোনালী সূর্যের তাপে তো একদম পুড়ে দিতেছি। সোনালী সূর্য থেকে তাপ বাইরে দিতেছে, তাপ তো বাইরে। আপনারা তো চিনি বাবাকে দেখলেন, এবার আমরা চিনি মা দেখে আসি। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার, সুপার ভাইরাল। তবে আপনাদের দোয়া। আমরা তোমার জন্য দোয়া করি নাই। বাংলাদেশের সব থেকে বড় চিনি মা হচ্ছে লাইলা, যে কিনা প্রিন্স মামুনের সাথে 3 বছর ধরে নষ্টানষ্টি খেলেছে। সোশ্যাল মিডিয়াতে অনেকে তাকে বলে থাকে ব্লু ফেরি লাইলা। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? সে হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সুগার মাম্মি। এই সুগার মাম্মির বয়স 42 বছর হলেও তার থেকে অর্ধেক বয়সী এক ছেলেকে সে বিয়ে করেছে। তবে পরবর্তীতে জানা যায় যে তারা বিয়ে করেনি, বিয়ে না করেই তারা 3 বছর সংসার করেছে। দিন পর দেখি মারামারি করো। তুমি তার সাথে কিভাবে মারামারি করো? উনি যদি ধরে তোমার একটা আচার দেয় তুমি তো 2 ভাগ হয়ে যাবে। আর এই বিষয়ে প্রিন্স মামুনের ওপরে মামলাও করেছে লাইলা। আসলে লাইলার মুখের কথা হচ্ছে কাজ শেষ, খোদা হাফেজ। কতদিন আর এক টেস্ট ভাল লাগবে? বাংলাদেশের মতো একটি দেশে তারা লিভ টুগেদার কিভাবে করতে পারে সেটা আমার মাথায় ঢোকে না। চুলটা তোমার একটু দেখাবা এই পাশটা আমাকে। চুল দেখে তো তোমাকে টিয়া পাখি মনে হচ্ছে। প্রিন্স মামুন লাইলার ধন সম্পত্তি দেখে তাকে বিয়ে করেছে। তো প্রিন্স মামুন এবং লাইলা সম্পর্কে আপনি কি বলবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আমাদের থেকে মানুষ কি শিখবে? স্ট্রাগল করাটা ঠিক। আমরা যতদূর জানি লায়লার টাকায় মামুন চলে। নাম্বার 3, চিনি বাবা মুস্তাক। জাহাপনা প্লিজ একটু খেতে আসবে। কি আরে বলুন কি এতবার ডাকি 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 একটু পর আসে। বাংলাদেশের অন্যতম সেরা চিনি বাবা হচ্ছে মুস্তাক। তিনি 61 বছর বয়সে একজন বৃদ্ধ লোক। ঢাকার মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তিশাকে বিয়ে করেন। মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম হুররম। আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। এই চিনি বাবা মুস্তাকের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। আলিশান ভাবে সে জীবনযাপন করে থাকে। তার এই চাকচিক্যময় জীবন দেখে মুস্তাক আহমেদের প্রেমে পড়ে যান তিশা ইসলাম। তাকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি, এতেই আমি সার্থক। মানে ইস প্রেম ভালোবাসা। যদিও বাংলাদেশের মানুষ বলে থাকেন
এটা কোনো প্রেম নয়। খন্দকার মুস্তাকের বয়স প্রায় শেষের দিকে, তিনি যে কোনো সময় পটল তুলতে পারেন। এ কারণে চালাক মেয়েটি খুব ভালো করেই জানে খন্দকার মুস্তাক মারা গেলে তার সম্পত্তি হাতে নেওয়া খুব সহজ হবে। তাই পরিবারের সকল বাধা অতিক্রম করে বিয়ে করেছেন খন্দকার মুস্তাক আহমেদকে। তোমার বাবার বয়স বেশি না ওনার বয়স? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি যে মনের আনন্দে পাই, মনে আনন্দ থাকে, তখন কিন্তু বয়সটা মনে হয় না। তিশার পরিবারের অভিযোগ হচ্ছে তারা এখনো এই বিয়ে মেনে নিতে পারেনি। চিনি বাবা মুস্তাক খুব কৌশলে আমাদের মেয়েকে পটিয়ে নিয়ে বিয়ে করে ফেলেছে। তো আনন্দ কি দিচ্ছ আসলে ওনাকে যে ওনার বয়সে কমে যাচ্ছে? ইন অল রেসপেক্ট। ওর সাথে যখন আমি থাকি 2 বছর আমি কমে যাই। হিসাব করলে দেখা যায় তিশা ইসলামের বাবার থেকেও মুস্তাকের বয়স অনেক বেশি। তারপরও অর্থ সম্পদের লোভে বিয়ে করে ফেলেন খন্দকার মুস্তাককে। বুঝতেই পারলেন বাংলাদেশের সব থেকে সেরা একজন চিনি বাবা হচ্ছে খন্দকার মুস্তাক। মুশতাক, ইউ আর জাস্ট আ লুজার। আমার সুইসাইড করতে ইচ্ছা করছে। এই মুস্তাক ভাই, কেমন লাগতেছে আপনার বউরের জড়ায় ধরে আসছি আমি, কেমন লাগতেছে? তাড়াতাড়ি সুইসাইড করবে, লাইফ কি এত ছোট মুশতাক? মুশতাক আঙ্কেল। নাম্বার 4, চিনি বাবা টম ইমাম। তিনি সোশ্যাল মিডিয়াতে একজন চিনি বাবা হিসেবে পরিচিত। এরকম হাজবেন্ড পেতে হলে ভাগ্যের ব্যাপার লাগে। আমার হাজবেন্ড খুব ভালো, আমাকে খুব টেক কেয়ার করে, সবকিছু করে। তিনিও তার এক নাতনির বয়সী মেয়েকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করেছেন। এই মেয়েটিও খুব সহজেই চিনি বাবার ফাঁদে পা ফেলে দেয়। এই মেয়েটির নাম হচ্ছে বৃষ্টি এবং তার বয়স হচ্ছে 22 বছর। তবে সোশ্যাল মিডিয়াতে যারা সমালোচনা করে তারা বলে থাকেন বৃষ্টি নামের এই মেয়েটি অত্যন্ত লোভী টাইপের। গরুর গলায় যদি টাকার বালা ঝুলিয়ে দেওয়া যায় তাহলে বৃষ্টি নামের এই মেয়েটি একটি গরুকেও বিয়ে করতে পারে। আমি আমার বউর জন্য কেয়ার করি, জানি এগুলো দেখে অনেকের কত হিংসা লাগে। তবে একটা কথা বলে, যারা ওই যে বাজে কথা বলে, এটা জীবনে তোমরা কোনোদিন কিনে খেতে পারবে না, তোমাদের ভাগ্যও নাই, কোনোদিন পারবে না। এই সকল মেয়েরা টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে পারে। সমাজে তাদের মান সম্মান বলে কিছুই নেই, তারা এক একটা হচ্ছে ম্যাগি নুডলস। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় টম ইমাম নামের এই বৃদ্ধ লোকটি তার নাতনির বয়সী মেয়ের সাথে খুব সুখে সংসার করছেন এবং তার স্ত্রী যাতে তাকে ছেড়ে না যায় তাই তার সম্পত্তির অর্ধেক বৃষ্টির নামে লিখে দিয়েছে। আজকে বাতাস, ফুলগুলো কি সুন্দর নড়ছে, তাই না? বেশি কি ফুলগুলো বেশি সুন্দর নাকি? অবশ্যই তুমি ফুলের থেকে সুন্দর। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো ভাবলাম যে ফুলগুলাই মানে তুমি বেশি দিবে। বন্ধুরা, এগুলোই ছিল বাংলাদেশের সুগার বাবা এবং সুগার মা। তারা কম বয়সী ছেলেকে কিংবা কম বয়সী মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত দেখাতে হবে কেন? তারা সুখে সংসার করছে ভালো কথা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এমনভাবে হাইলাইট করে যাতে তারাই পৃথিবীর সব থেকে সুখী দম্পতি। আসলে মানুষকে যত দেখাবেন তত নিজেরই ক্ষতি করবেন। যে বিষয় যত গোপনীয় তত সুরক্ষিত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি স্কিপ করার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।